নি ইজারা তবুও প্রজ্ঞাপন জারি করে নদীতে নৌ চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। এত কিছুর পরেও থামছে না ইজারাবিহীন সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালু পাথর লুটপাট। নদীর প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে ঢাক ঢোল পিটিয়ে প্রবেশ আটকানোর চেষ্টা থাকলেও স্থানীয়রা বলছেন এসব লোক দেখানো। আর এভাবেই দিনে দুপুরেই প্রতিদিন কোটি কোটি টাকার বালু পাথর লুটপাট হচ্ছে। নদীর প্রবেশ মুখেই দেয়া হয়েছে বাঁশের বেড়া, আছে পুলিশের চেকপোস্ট, সেখানে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও রয়েছে। অথচ তাদের সামনেই শত শত বাল্কহেড বোঝাই করে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকার বালু পাথর। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জনবল না থাকায় অসহায়ত্বের কথা স্বীকার করলেন পুলিশের এই কর্মকর্তা। কম ফোর্স নিয়ে এইভাবে ডিউটি করে প্রত্যেকটা নৌকা আটকানো সম্ভব না। যদি এখানে মিনিমাম 20 থেকে 30 জন ফোর্স থাকতো এবং 2টা বা 3টা স্পিড বোট থাকতো তাহলে হয়তোবা এটা সম্ভব হতো। যদিও স্থানীয়দের অভিযোগ প্রশাসনের যোগসাজশে চলছে এই হরিলুট। প্রতি রাত্রে অনেক নৌকা লুট করে লয়েছে ডেজার মেশিনে। ডেজার তো এটা লুটটা বাইটা নিয়ে যাচ্ছ, হাজার হাজার নৌকা রাত্রে পাস হয়েছে। প্রশাসন নিজে টাকা আয়া নৌকা ছাড়ছে। এই নদীর উৎস মুখে গিয়ে দেখা যায় আরো ভয়াবহ চিত্র। হাজার হাজার নৌকা নিয়ে লুট করা হচ্ছে বালু পাথর। পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন বসিয়ে কাটা হচ্ছে পাড়। জেলা প্রশাসক ও পরিবেশ উপদেষ্টার কাছে চিঠি দিয়েও থামানো যাচ্ছে না এই তাণ্ডব, দাবি পরিবেশ কর্মীদের। লোকজন তো দেখতেছে, দেখেও তারা যেন ব্যবস্থা নিতেছে না, কেন নিতেছে না, কোন কারণে নিতেছে না, এটা তারাই বলতে পারবে। পরিবেশ উপদেষ্টার কাছে আমরা সুনামগঞ্জ পরিবেশক আন্দোলনের পক্ষ থেকে আমরা আবেদনপত্র দাখিল করছি এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো উত্তর পাচ্ছি না। স্থানীয় প্রশাসনের দাবি বাঁশের বেড়া দিয়েও অবৈধ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। বালুর অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং সুবিধা নিচ্ছে, এদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে দ্রুত যেন আমরা বন্ধ করতে পারি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই এটা বন্ধ করার জন্য, কিন্তু সবাই মনে হয় চায় না। আমার তরফ থেকে কোনো ধরনের কৈফিল্য নাই, আমার আচরণের মাধ্যমে আমি বিশেষ করে এটা প্রমাণ করছি। 2018 সালে মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্তে ধোপাজান বালু মহালের ইজারা বন্ধ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।